আরে শালা সকালবেলা উঠেই নাস্তা বানাইতে হবে, সেই টেনশনেই আমি শেষ। কি নাস্তা বানাবো? সেই দেখলাম যে একটা রুটি আছে, এই আমার মতো বড় লোক যারা তারা এই রুটি দিয়ে নাস্তা বানাবো। হ্যাঁ ঠিক আছে, 2টা ডিম দিয়ে মাত্র 5 মিনিটে একটা ফাঁকিবাজি রেসিপি দেখাবো এখনই। কালকে রাত্রে এই 30টা ডিম আনছে, এখনো ফ্রিজে রাখা হয়নি। এখান থেকে 2টা ডিম বের করে নিচ্ছি, জাস্ট 2টা। তোমরা যদি বড় লোক হও আরো বেশি নিতে পারো, আমি তো গরিব, তার জন্য 2টা নিচ্ছি। আর 1 ডিব্বা চিনি নিয়ে আসছি, তোমরা ভয় পেও না, 1 ডিব্বা চিনি লাগবে না। এখান থেকে আমি কিছুটা চিনি ব্যবহার করবো। প্রথমেই একটা ডিম ভাঙিয়ে নিচ্ছি, দেখো আর একটা ডিম ভাঙতে যে কি হইও দেখ, এটাও এর ভিতরে যাই। এই আহারে, তুইও কি এর ভিতরে যাবি নাকি? তোর নিবো না, যা। ওই যে ডিব্বা আনছিলাম চিনি নেওয়ার জন্য, ওইখান থেকে 3 চামচ, মাইপে ভাবে ছোট ছোট চামচের 3 চামচ চিনি নিয়ে এখানে ভালো করে একটু ঘুটে নিতে হবে। আর এর ভিতরে অল্প একটু পানি দিয়ে নিতে হবে, যাতে ভালো করে মিক্সটা হয়। এর জন্য পানি দিয়ে তারপরে ভালো করে একদম গুইটে এরপর একদম বাইরে দিতে হবে, যাতে ডিম আর পানি চিনি সব একসাথে মিশে যায়। সবকিছু মিশানোর পরে নুন হচ্ছে গুণ। নুন যদি না দিতে তাহলে কি হয়, নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আবার সব রুটিগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এখান থেকে ভিজে আর নিয়ে এই ভিতরে সব দিয়ে দিচ্ছি। এখানে যখন দিচ্ছিলাম আমার ক্যামেরা তো বন্ধ ছিল, সেটা আমি খেয়াল করিনি। এখন উল্টায় নিচ্ছি, সবগুলো একটু লাল লাল হলেই উল্টায় নিয়ে তারপর ভালো করে একদম ভেজে নিতে হবে এপাশ ওপাশ। ভাজা শেষ করে সবগুলোরে আবার উঠায় নিচ্ছি। সবগুলো উঠায় নেওয়ার পরে আবারই 3টা ছিল, এই 3টাও উঠায় নিচ্ছি। সবগুলো উঠায় নিয়ে আবারই যে করা বাকি ছিল ওই করারে আবার তেলে দিয়ে দিচ্ছি। একই গরম তেলে সবগুলো দিয়ে আবার ভেজে সবগুলো নামিয়ে নিলেই রেডি আমাদের খাবার। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, সেই স্বাদ, সেই আপনারা বাসায় বানায় খাবেন।